রিয়াল বেটিসের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ যেই ধরনের পারফরমেন্স করেছে, খেলাটা যদি আপনি সত্যিকার অর্থে দেখে থাকেন তাহলে আপনিও বলবেন যে 1 পয়েন্ট নিয়ে ভাগ্যক্রমে রিয়াল মাদ্রিদ ঘরে ভিড়তে পেরেছে। এই মুহূর্তে যদি যৌক্তিক সমালোচনা করি তাহলে আপনারা অনেকেই নিতে পারবেন না, অন্যভাবে দেখবেন। তাই নেগেটিভ গল্প বাদ দিয়ে একটু পজিটিভ আলোচনা করা যাক। এই যে জার্সিটা পরেছি, এই জার্সিতে একজন ব্যক্তি রিয়াল মাদ্রিদকে যেইভাবে নাচিয়েছেন, সেই নাচনি দেখার পরে আপনিও বোধহয় এই মুহূর্তে তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন। জানি না কার্লো আনচেলত্তির টিম বা যারা কম বেশি ফোকাস রাখছে যে কাকে কোন জায়গায় খেলাবেন, তারা যদি অ্যান্টনির খেলাটা দেখে থাকে তাহলে নিঃসন্দেহে তারা এই অ্যান্টনিকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা দেবে বা তাকে ডাকবে। যেহেতু এস্তেফা উইলিয়ান নেই, সেখানে অ্যান্টনিকে যদি নেওয়া হয় তাহলে একটা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে, অবশ্যই তিনি একটা ডাক পাওয়ার যোগ্য। দেখুন, ভিনিসিয়াস জুনিয়রের সামনে অ্যান্টনি যেই ম্যাচটা খেলেছে, এই ম্যাচটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি যদি মুখ দিয়ে বলি তাহলে আপনার কাছে গল্প মনে হবে। লিটারেলি অ্যাটাকিং লাইন থেকে নিয়ে শুরু করে ডিফেন্সে নেমে অ্যান্টনি ডিফেন্ডারদেরকে সহযোগিতা করছেন কিভাবে? শুধুমাত্র দলকে রক্ষা করার জন্য। তখন 1-0 গোলে দল পিছিয়ে আছে, সেই জায়গা থেকে একেবারে শেষ মিনিট পর্যন্ত, মানে লাস্ট 30 সেকেন্ডস, এমনও সময় অ্যান্টনি রিয়াল মাদ্রিদের ডিবক্সের মধ্যে ঢুকে যে গোল করার জন্য যেই চেষ্টাটা করেছে, সেই চেষ্টাটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না। পুরো সিজনের আপনি যদি কম্পেয়ার করেন তাহলে একটা বিষয় আপনার সামনেও পরিষ্কার হয়ে যাবে। সেটা কি জানেন? হজম করতে পারবেন না, কিন্তু একটু হজম করেন। কিছু জিনিস একটু হজম করতে হয়। ভিনিসিয়াস জুনিয়রের বিশ্বকাপ নিশ্চিত, এই জন্য তিনি কি গা ছাড়া দিয়ে খেলছেন? হ্যাঁ, হতে পারে যে বিশ্বকাপের আগে আর রিস্ক নেওয়ার দরকার নাই, কিন্তু রিয়াল মাদ্রিদের টি শার্ট পরে যখন আপনি মাঠে নামেন তখন আপনার পারফরমেন্স থাকা উচিত কীরকম, সেটা বোধহয় অ্যান্টনি দেখিয়ে দিল যে এইরকম থাকা উচিত। একটা জিনিস বলেন যে রিয়াল মাদ্রিদ এই লা লিগা জিতবে কিনা, সেটা আপনি নিঃসন্দেহে এখন বুঝে গেছেন। রিয়াল বেটিস কি লা লিগার শিরোপা জিতবে? কিন্তু তাদের পারফরমেন্স দেখেন তো, কোনো রকম ঢিলা ঢালা অমুক তমুক ছিল কিনা? ছিল না। তারা ছাড় দিতে চায় না, জিতে চেয়েছে। কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্সই বোধহয় ইম্পর্টেন্সই দিয়েছে অ্যান্টনি। যা খেলেছে সেটা ভাই, আমি আবারও বললাম যে যদি এই মুহূর্তে বলা হয় তাহলে আপনি আমার মুখের কথাটাকে গল্প বলে চালিয়ে দেবেন। এই জন্য যদি প্রয়োজন হয় তাহলে পুরো খেলাটা আরেকবার একটু দেখে নিয়েন আপনি। এবার একটু দুইজনের, ভিনিসিয়াস এবং অ্যান্টনির পুরো সিজনটা নিয়ে যদি আমি আপনার সামনে একজনের সুনাম বা আরেকজনের সমালোচনা করি, তাও একটু হজম করেন। ভিনিসিয়াস জুনিয়র এই পুরো সিজনে এখন পর্যন্ত 55টা ম্যাচ খেলেছেন। এই 55টা ম্যাচে গোল করেছেন 19টা, নামের পাশে অ্যাসিস্ট আছে 11টা। আপনি এবার একটু অ্যান্টনির খাতাটা খোলেন। তিনি ম্যাচ খেলেছেন 41টা, গোল করেছেন 13টা, অ্যাসিস্ট করেছেন 9টা। আপনি একটু গেমের পার্থক্যটা যদি এই জায়গাটা খুঁজে বের করেন, একজনের 55, একজনের 41, কতগুলো ম্যাচ ডিফারেন্স একটু বলেন তো। যেই লোকটা শুধুমাত্র রিয়াল মাদ্রিদের বিপক্ষে, দেখেন তার নামের পাশে কোনো অ্যাসিস্ট নাই, কোনো গোল নাই, কিন্তু রিয়াল ব্যাটিসের সব থেকে বেস্ট খেলাটা সেই দিয়েছে। যদিও অন্য একজন গোল দিয়ে ম্যাচ ড্র করেছে, কিন্তু সব থেকে বেশি ইম্প্যাক্ট, সব থেকে বেশি ইন্টেন্ট, সব থেকে বেশি পরিশ্রম যদি কোনো প্লেয়ারের নাম আপনি নেন তাহলে অ্যান্টনির নামটা নিতে হবে। প্রশ্নটা এসে যাচ্ছে যে একজন বিশ্বকাপে যাওয়ার জন্য পরিশ্রম করছে, আর একজন বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে বিধায় খুব বেশি রিস্ক নেওয়ার দরকার নাই। দুইজনেই যৌক্তিক, মেনে নিচ্ছি, কিন্তু রিয়াল মাদ্রিদের জার্সিতে একজন ভিনিসিয়াসের কাছ থেকে মানুষ যেটা দেখতে চায়, সেই পারফরমেন্সটা অ্যান্টনি দিয়েছে ভিনিসিয়াসের সামনে। তিনি কেবলমাত্র ওই একটা গোলই পেয়েছেন, এবং সেই গোলটা কিভাবে কার কল্যাণে পেয়েছেন সেই আলাপ বা যুক্তিতর্কে যেতে চাই না। এই অ্যান্টনিকে যদি বিশ্বকাপের স্কোয়াডে ডাকা না হয় তাহলে আসলেই অন্যায় করা হবে তার প্রতি। বিশ্বকাপের জন্য এই অ্যান্টনিকে অবশ্যই ডাকা, যেহেতু এস্তেভাওকে নিয়ে এই মুহূর্তে আর স্বপ্ন দেখার সুযোগ খুবই কম আছে। সেই জায়গা থেকে আপনি যদি এই রিসেন্ট টাইমের অ্যান্টনিকে আপনি দেখেন তাহলে নিঃসন্দেহে বলবেন অ্যান্টনিকে অবশ্যই ডাকা উচিত। যদি কার্লো আনচেলত্তির টিম কিংবা কার্লো আনচেলত্তি, ব্রাজিলের টেকনিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন, যারা অ্যানালাইসিস করেন, যারা গেম দেখেন, যারা প্লেয়ারদেরকে পর্যবেক্ষণ করেন, তারা যদি এই ম্যাচটা দেখে থাকেন, এই একটা ম্যাচ, আবারও বলছি এই একটা ম্যাচ যদি দেখে থাকেন, তাহলে নিঃসন্দেহে অ্যান্টনিকে বিশ্বকাপের দলে ডাকা উচিত এবং ডাকবে বলে বিশ্বাস করা যায়। কিন্তু দুঃখটা লাগবে তখন এই যে ভিনিসিয়াস জুনিয়রকে দর্শক বানায়া অ্যান্টনি যেই ধরনের পারফরমেন্সটা করলেন, এটা দেখে তার কি কিছুটা শিক্ষা নেওয়া উচিত? কিংবা অ্যাজ আ মাদ্রিদিস্তা
আবারও বলছি, এসা মাদ্রিদিস্তা আপনার কি দুঃখ পেয়েছেন কিনা, আপনার কাছে দুঃখ লাগার কথা কিনা? যে অ্যান্টনি ডিফেন্সে নেমে আসছে, যে অ্যান্টনি মিডফিল্ড থেকে নিয়ে বল নিয়ে লেফট থেকে নিয়ে কাট আউট করে সেই বলটা নিয়ে ডিবক্সে ঢুকে যাওয়া, এরপরে প্লেয়ারদের সাথে সিনক্রোনাইজ, ওয়াও, মানে দৃষ্টিনন্দন কাকে বলে আপনি অ্যান্টনির খেলাটা দেখে আপনি বুঝবেন। জাস্ট স্পিচলেস হয়ে গেছি যে ভিনিসিয়াস জুনিয়র জাস্ট দেখতেছে কি করবে। পুরো ম্যাচ জুড়ে যেই খেলাটা ভিনিসিয়াসের কাছ থেকে মানুষ দেখতে চায়, সেই খেলাটা অ্যান্টনি দেখানোর পর যদি তাকে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ডাকা না হয়, তাহলে সেটা সত্যিকার অর্থে দুঃখজনক ছাড়া আর কিছুই হবে না। প্রত্যাশা করছি অ্যান্টনির এই পারফরমেন্সটা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত থাকুক। আশা করছি এই ছেলেটাকে বিশ্বকাপের স্কোয়াডে দেখব বলে। আক্ষেপ বলেন আর যেটাই বলেন না কেন, ভিনিসিয়াসের এই পারফরমেন্স যদি বিশ্বকাপের আসরে থাকে, তাহলে আরও দুঃখ পাওয়ার জন্য আপনারা তৈরি হতে পারেন। আমি যা দেখেছি তাই আপনার সামনে বলেছি। কোনোটা যদি অযৌক্তিক হয়, তাহলে আপনি যেটা যৌক্তিক মনে করছেন, সেই যৌক্তিক আলাপটা দয়া করে আপনি আমাকে একটু জানাবেন। আমি আপনার কথার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।